চট্টগ্রামে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। এছাড়াও চট্টগ্রামে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। টানা এক সপ্তাহ পরে কিন্তু কর্মস্থলে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। আমি এখন আছি চট্টগ্রামের জিনসি মোড়ে। ঠিক এখানে কিন্তু বেশ কিছু পুলিশ সদস্য তারা সকাল থেকে আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন তারাও কিন্তু পুলিশের সঙ্গে আছেন এবং জিনসি মোড়ে কিন্তু 55 জন স্টুডেন্টের সঙ্গে প্রায় 20 থেকে 25 জন পুলিশ সদস্য তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। এর বাইরে কিন্তু ওয়াসা মোড়, টাইগার পাস মোড় সহ বেশ কয়েকটি পয়েন্টে নগরীর সিএমপি থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে আজকে যেহেতু প্রথম শুরুর দিন, সেজন্য প্রাথমিকভাবে তারা 5টি পয়েন্টে ছাত্রদের সহযোগিতা নিয়ে পুলিশ তাদের আইন শৃঙ্খলা রক্ষার যে কাজ, সেই কাজ ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ, সেই কাজ শুরু করেছে। এর বাইরে কিন্তু প্রতিটি থানায় থানায় স্বল্প পরিসরে হলেও কিন্তু কাজ শুরু হয়েছে গত 3 দিন ধরে এবং সাধারণ মানুষ কিন্তু সেবা পেতে শুরু করেছে। যদিও সিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই স্বাভাবিক হয়ে আসছে। সব পুলিশ সদস্য কিন্তু এখন পর্যন্ত কাজে যোগ দেয়নি, তবে বেশিরভাগই কিন্তু তাদের থানায় থানায় যোগদান করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিএমপির পুলিশ কমিশনার অফিস, ডিআইজি অফিস এবং এসপি অফিসের পক্ষ থেকে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে সব পুলিশ সদস্যের স্ব কর্মস্থলে ফেরানো এবং কাজে যোগ দেওয়ার পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সিএমপি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো রোদেলা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। রোদেলা।